দেড় যুগেরও বেশি সময় ধরে বিদেশের মাটিতে বসেই দেশের হয়ে কাজ করছেন মুশফিকুল ফজল আনসারী। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিংবা জাতিসংঘে বাংলাদেশের সাধারণ মানুষের মুখপাত্র হয়ে নানা বিষয় তুলে ধরতেন তিনি। শেখ হাসিনার পতনের পর মূল্যায়িত হয়েছেন প্রবাসী এই সাংবাদিক। সিনিয়র পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন মুশফিকুল ফজল আনসারী। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে যখন অস্থিরতা বিরাজ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন এই সাংবাদিক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি তার মন্তব্য তুলে ধরেন। মুশফিকুল ফজল আনসারী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন স্পষ্টতা, পারস্পরিক আস্থা ও সম্মানের নীতিতে দাঁড়িয়ে আছে। এটা এমন একটি নীতি যা স্পষ্ট এবং সরাসরি কথা বলে। অস্পষ্টতার কোনো জায়গা এই নীতিতে নেই। তিনি বলেন, অন্যের উপর নির্ভরশীলতা ছাড়াই নিজেদের পররাষ্ট্র পরিচালনা করার বিষয়ে বাংলাদেশ স্বাবলম্বী ও স্বনির্ভর, যা শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন আমলে ছিল না। আনসারী আরও বলেন, বর্তমানে এই নীতি আরও দৃঢ় ও কূটনৈতিক অবস্থানের দিক ইঙ্গিত করে, যা এ সময় একটি বড় পরিবর্তন। এর ফলে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় এবং তা বিশ্বব্যাপী মঞ্চে ভিন্ন মাত্রা পায়। বর্তমানে এই নীতি সমতার উপর নির্মিত একটি নীতি, যা জবরদস্তি নয়, বরং সুষম এবং ন্যায়সঙ্গতভাবে অংশীদারিত্ব বৃদ্ধি করে। তিনি আরও বলেন, বাংলাদেশ আত্মবিশ্বাস ও স্বাধীনতার সঙ্গে জটিল বৈশ্বিক গতিশীলতার সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম, এমনকি প্রতিটি কাজে নিজের মর্যাদা ও নীতি বজায় রেখেও চলতে প্রস্তুত। এর আগে জুলাই আন্দোলন ও নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে বার্তাও দেন তিনি। মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলন ও ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত। নতুন সম্পর্ক শুরু করার প্রথম বিষয় এটি। জুলাই আন্দোলনকে পাশ কাটিয়ে যাওয়া দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর হবে। তিনি আরো বলেন, ভারতের উচিত ৭৫ পরবর্তী দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা। বর্তমানের অবস্থা ৭৫ পরবর্তী অবস্থার মতো নয়। জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম, আর এই সংগ্রাম অব্যাহত থাকবে দীর্ঘকাল। আগের মতো নয়। এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন। তারা মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে।